ফুয়াদ ভাইকে পেতে পারি, আমরা ইশরাক ভাইকে পেতে পারি, সাকিব ভাইকে পেতে পারি। উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হয়। জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম সংস্কার হতে পারে। অন্য সব কিছু আমার কাছে মনে হয় মূলা। ঘোষণাপত্র এটা আমাদের যে গত 24-এর যে 5ই আগস্ট এর পেছনে যে কত রক্ত স্নাত যে কষ্ট, অশ্রু, ঘাম, মুগ্ধের খান্না, মুগ্ধের যে কষ্টের জীবন ত্যাগ, আবু সাইদের যে জীবন ত্যাগের মহিমায় আজকে আমরা জুলাই ঘোষণাপত্রটা পেয়েছি। এটা শুধুমাত্র ঘোষণাপত্র হিসেবে গচ্ছিত থাকলে তো হবে না, সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে মনে প্রাণে, দেশের প্রতিটি মানুষের অন্তরে। এবং দেশের আপামর যে রাজনৈতিক দলগুলো আছে যারা কিনা দেশকে রিপ্রেজেন্ট করে, সেই সকল দলের মাঝে এই যে জুলাই ঘোষণাপত্র সেটাকে পড়তে পড়তে ধারণ করতে পারতে হবে। তখনই আমরা বুঝতে পারবো যে না, আমরা এই যে প্রকৃত যে জুলাই ঐক্য, যেটা কিনা প্রকৃত 71-কে ধারণ করে। কারণ আপনি খেয়াল করলে বুঝবেন 72-এর পর থেকে আমরা এক প্রকার বাক স্বাধীনতাবিহীন একটা রাষ্ট্রে পরিণত ছিলাম। আমরা ইন্ডিয়ার এক প্রকার গোলামী রাজত্বে বন্দী ছিলাম, যেটা থেকে হয়তো 24-এর আন্দোলনের পরে এই যে আবু সাইদের ত্যাগের মহিমায় আজকে আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের বিনিময়ে আজকে জুলাই ঘোষণাপত্র পেয়েছি। অবশ্যই সেটা আনন্দের। তবে আমি বলতে চাই, আমরা জনসাধারণ তখনই আমরা অনুভব করব যখন কিনা দেশের রাজনৈতিক দলগুলা ঐক্যমতে থেকে একটা সুষ্ঠু ভাবে দেশকে আগানোর চিন্তায় অবধারিত হবে, পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়নের দিকে চিন্তা ভাবনা করবে, দেশের জাতীয় স্বার্থের যে বেকার সমস্যা সেটা নিয়ে কাজ করবে। তাইলেই তো দেশের জনসাধারণের যে শক্তিটা, এই তারুণ্য শক্তি, যুব শক্তি, তারা দেশকে প্রোটেকশন দিতে পারবে, দেশকে উন্নয়নের দিকে নিতে পারবে। আমি সেই প্রেক্ষিতে বলতে চাই, আজকে এই যে মিডিয়া বেস সব কিছু, মিডিয়া কিন্তু সব কিছু ছড়িয়ে পড়ে এবং এগুলো আর্কাইভে থেকে যায়। সো কেউ আমি এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা হওয়ার পরে আমি এটাকে বাস্তবায়ন করব, এই কথা মুখে বললে হবে না। আমি সংস্কার করব, এটা মুখে বললে হবে না, মিডিয়ায় থেকে যাই। তো আমরা এটার বাস্তবায়ন কাজের মাধ্যমে দেখতে চাই। আমি মনে করি জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম সংস্কার হতে পারে। অন্য সব কিছু আমার কাছে মনে হয় মূলা। একটা মাত্র সংস্কার হতে পারে যদি উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হয়। তাইলে আমি মনে করি দেশের প্রত্যেকটা নাগরিকের ইচ্ছার যে মত বিনিময় সেটা সংসদে গিয়ে পৌঁছাবে, সংসদে নেতৃত্ব দিবে। আমাদের যে পছন্দের যারা নেতৃত্ব তাদেরকে আমরা সংসদে পাবো। সেটা 1% হলেও যে ব্যক্তিরা পছন্দের হতে পারে। এক্সাম্পল আমি যদি দিই, আমরা ফুয়াদ ভাইকে পেতে পারি, আমরা ইশরাক ভাইকে পেতে পারি, আমরা নাম কি সাকিব ভাইকে পেতে পারি, আমরা ছোট ছোট দলগুলোর যারা আছেন রিপ্রেজেন্টেটিভ তাদেরকে আমরা পাবো। যেমন আমরা আন্দাল রহমান পাত্র ভাইকে পেতে পারি। তো তাদেরকে তো আমাদের দরকার এই সংসদে। আদারওয়াইজ আমরা লেভেল ফেয়ার একটা যে আমরা জাতি হিসেবে যে সংস্কার চাই সেটা আসলে একটা ফেয়ার লেভেলে থাকবে না। তাহলে জাতি হিসেবে আমরা যে সংস্কার আসলে সংসার বলে আসতেছি এটা বাস্তবায়িত হবে না। কারণ একটা দল আরেকটা দলকে যখন তদারকিতে রাখবে তখন আমি মনে করি এই যে দেশে যে করাপশন, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো যে স্ট্যান্ড যে বাণিজ্য, এই যে 2 নম্বরই বাজি যেগুলা বালু দিয়ে দখলদারি, এই যে এগুলা নিয়ে যে চক্র, এটাই তো আমাদের দেশের মূল সমস্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।